গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এখন পর্যন্ত ক্যাম্পাসগুলো থেকে কমপক্ষে ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধু শনিবারেই বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা টেস্ট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে চলা বিক্ষোভ থেকেই ২৭৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। মার্কিন সংবাদ সংস্থা এপির আরেকটি প্রতিবেদন বলছে, নিউ ইয়র্ক পুলিশ গত ১৮ এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী একটি শিবির সরিয়ে নেওয়ার পাশাপাশি শতাধিক বিক্ষোভকারীকেও গ্রেফতার করে। এই ঘটনার পরপরই ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়গুলোকে গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানান। যে সকল প্রতিষ্ঠান অস্ত্র সরবরাহ সহ বিভিন্ন উপায়ে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় সহযোগিতা করছে, সেই সব প্রতিষ্ঠানের বৃত্তি না দেওয়ার দাবিও তুলেছেন তারা। প্রসঙ্গত, হামাস নির্মূলের নামে গত ৬.৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সাময়িক অভিযান ও নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটিতে আহত হয়েছে ৭৭,০০০-এরও বেশি মানুষ। এরই মধ্যে গাজায় দখলদার ইসরায়েলের এই নির্বিচার অগ্রাসন ও ধ্বংসযজ্ঞকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। ফিলিস্তিনি অধ্যুষিত ভূখণ্ডটিতে মানবিক বিপর্যয়ের এমন পরিস্থিতিতেও ইসরায়েলকে সরাসরি মদদ দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। ইসরায়েলের জন্য অস্ত্র ছাড়াও বড় অর্থনৈতিক সহায়তা বরাদ্দ অব্যাহত আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।